আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সবজি খিচুড়ি পাকাবো। সবজি এবং চিকেন দিয়ে পাতিল গরম হয়ে গেছে আমাদের। এখন আমরা দিয়ে দেবো তেল। আমরা দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার পরে তারপর আমরা দিয়ে দিব বাকি মশলাগুলো। আমাদের তেল গরম হয়ে গেছে, পাতিল গরম হয়ে গেছে, দেখেন ধোয়া উঠতেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ গোটাগুলো ছিলে রেখেছিলাম, কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা এবং মরিচ ভাজা লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো রসুন, আদা রসুন বাটা। শিলাটা দিচ্ছি না, একটু পরে দেওয়া লাগবে। এখন দিয়ে দেবো রাঁধুনি মুরগির মশলা। যেহেতু আমরা সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে খিচুড়ি পাকাবো, এই জন্য মুরগির মশলা দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন কুচি করে রেখেছিলাম, রসুন কুচি। আদা চাচা দিয়ে রেখেছিলাম রসুন, ওগুলো দিয়ে দিলাম। কষানোর জন্য অল্প পরিমাণ কিছুটা পানি দিয়ে দিব। দিয়ে দিব এখানে টমেটো এবং কয়েকটা বোম্বাই মরিচ, মানে ঘ্রাণের জন্য। বোম্বাই মরিচ দিলে ঘ্রাণ আসবে। আর টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি। আর সাথে দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া। যেহেতু আমরা সবজি এবং চিকেন দিয়ে খিচুড়ি পাকাবো, এই জন্য কিছুটা হলুদ দিয়ে দিব, কালারটা খুব সুন্দর আসে এই জন্য। দেখুন আমার কষানো মশলাগুলো কত সুন্দর কালার এসেছে, একেবারে মাখা মাখা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব বুটের ডালটা এবং মুগ ডাল। বুটের ডাল এবং মুগ ডাল এটাকে মানে আদা কষাই নেব, সিদ্ধ করে নেব। তারপর আমরা সবজিগুলো দিয়ে দিব। দেখুন আমাদের ডাল এবং সবজি মশলাগুলো ভালো মতো কষে গেছে। এখন আমরা দিয়ে দিব চিকেন মাংসটা দিয়ে রেখেছিলাম সিদ্ধ করে, মাংসটা দিয়ে দিব। এখন দিয়ে দিব মাংসটা। মাংসটা দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে তারপর আমরা সবজিগুলো দিয়ে দিব, যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম আজকে। দেখতে থাকুন আপনার ভিডিওটা। দেখেন খিচুড়ি কালারটা কত সুন্দর হয়েছে। এখনো পুরোপুরি ফুটেনি, এখনো খিচুড়িটা পুরোপুরি হয়নি, অল্প কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। আমরা আরও কিছুক্ষণ জাল দিয়ে খিচুড়িটা আরও ঘন করব। ঘন করার পরে তারপর খিচুড়িটা নামিয়ে নিব আমরা। দেখুন কত সুন্দর কালার এসেছে খিচুড়ি। দেখুন বন্ধুরা, আমার খিচুড়ি পাকানো প্রায় শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কীরকম ঘন হয়ে গিয়েছে, কারণ আমার খিচুড়ি পাকানো প্রায় শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা নামিয়ে নেব খিচুড়িটাকে। দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে খিচুড়ি। এখন আমরা নামিয়ে নেব খিচুড়িটা। তারপর সবাই একসাথে বসে খাওয়ানোর জন্য পরিবেশন করব এবং খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। অবশ্যই আপনারা বলবেন যে খিচুড়ি পাকানোটা কীরকম হলো কিংবা রেসিপিটা কীরকম হলো, সবাই অবশ্যই জানাবেন। এবং সবাই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
লাইক এবং কমেন্টস করবেন। আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো, প্রশ্ন কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এটা দেখতে থাকুন। আমাদের খিচুড়িটা প্রায় শেষ, এখন আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে কীরকম কালার হচ্ছে, কীরকম ঘন হয়েছে, দেখুন কত সুন্দর কালার, এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর খিচুড়িটা পাকানো শেষ হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব, চুলা বন্ধ করে দিয়েছি। সবাই দেখতে থাকুন ভিডিওটা। খিচুড়িটা কীরকম হলো আমরা খেয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। পুরো একবারে আঠা আঠা মাখা মাখা হয়ে গেছে খিচুড়িটা, দেখতে পাচ্ছেন পুরোপুরি মাখা মাখা হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন শেষ পর্যন্ত, ভালো লাগবে অবশ্যই। দেখুন বন্ধুরা, আমরা খিচুড়ি পাকিয়েছি, খিচুড়ি পাকানো শেষ। এখন আমরা খাওয়ার জন্য পরিবেশন করবো। আমরা প্লেটে দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন খিচুড়িটা কীরকম হয়েছে, কালার ঘ্রাণটা যে পেয়েছি, ঘ্রাণ অসাধারণ। না খেলে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা। সবাই দাওয়ার জন্য খাওয়ার খিচুড়ি খাওয়া আসবেন, খিচুড়ি খেয়ে যাবেন। এখন কি অসাধারণ কালার হয়েছে। যদিও সব চিকেন মাংস, মুরগির মাংস ভেঙে গেছে। গরম গরম খিচুড়ি খেতে অসাধারণ স্বাদ। সাথে থাকলে লেবু, লেবু আছে আমাদের সাথে, লেবু দিয়ে দিব আমরা। আজকে যে গল্পটি নিয়ে এসেছি সেটা 2013 সালে মুক্তিপ্রাপ্ত না খেলে বিশ্বাসই করা যাবে না এরকম স্বাদ হয়েছে। তাই সবাই আস্তে আস্তে খাওয়ান, সবাই খাইতে বসছি একসাথে। শুধু তাই না, সেই মেয়েদের হাড় গড়িয়ে সে তৈরি করছে পুতুল। এই পূজার যখন এক মায়ের জীবন থেকে তার মেয়েকে কেড়ে নেয়, তখন সেই সাধারণ মা কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রতিশোধ নেওয়ার জন্য সে কতটা ভয়ানক রাস্তায় হাঁটতে পারে, তাই জন্য আজকে কি করে। তাহলে কেউ শেষ করে নিলাম। খিচুড়ির সাথে একটা করে লেবু, এটা অসাধারণ হবে। এখানে আরেক প্লেট, এখানে আরেকটি প্লেট আছে। প্লেট বেড়ে রাখলাম আরেকজনের জন্য, খাবেন খিচুড়ি। প্লেট বেড়ে রাখা হয়েছে, এখানে খিচুড়ি বাসনে রাখা হয়েছে, বাসনে খাবেন।